প্রিয় বন্ধুরা, আগে মানুষ মনে করত মাছ শুধু পুকুর বা সমুদ্রে প্রাকৃতিকভাবে জন্মানো সম্ভব, কিন্তু প্রযুক্তির ধারা এতটাই উন্নত হয়েছে যে আজকাল কৃত্রিমভাবে জন্মিয়ে নামি দামি মাছ চাষ করা হচ্ছে অনেক খামারে। আজ আমরা জানবো কিভাবে স্যামন মাছ কৃত্রিমভাবে হাওরে চাষ, এর ডিম সংগ্রহ এবং কিভাবে ফ্যাক্টরিতে প্রসেসিং করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে আমিষের চাহিদা পূর্ণ করে। তাহলে চলুন আজকের এই ভিডিও থেকে জেনে আসি। স্যামন এমন একটা মাছ যে হাজার হাজার মাইল দূরে সাঁতরে সমুদ্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেলেও ঠিক পুনরায় আবার ফিরে আসে সেই জায়গায় যেখানে সে জন্মেছিল। বিষয়টা শুনতে অদ্ভুত মনে হলেও এটাই বাস্তব। প্রথম ধাপ হলো স্যামনের ডিম সংগ্রহ। এটা হয় খুব নিয়ন্ত্রিত পরিবেশে। ডিমগুলো সংগ্রহ করে নিষিক্ত করা হয়। তারপর 4 থেকে 12 সপ্তাহের মধ্যে ডিম ফুটে বের হয় ছোট লার্ভা, যাদের বলা হয় এলিভিন্স। এই সময়টা তাদের বেড়ে ওঠার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই এলিভিন্স যখন আরেকটু বড় হয় তখন তারা হয় ফ্রাই, মানে ছোট ছোট মাছ। তাদের শরীরে থাকে এমন একটা কুসুম থলি যেটা তাদের প্রথম দিকে খাবারের যোগান দেয়, কিন্তু যখন এই থলি শেষ হয় তখন তারা নিজেরাই সাঁতরে খাবার খুঁজতে শুরু করে। বাহ, কত সুন্দর, তাই না? এরপর এই ছোট মাছগুলোকে বড় বড় ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা বাইরের খাবার খায় আর তাদের শরীরে গজায় সুন্দর পাখনা আর দাগ। এ সময় আধুনিক প্রযুক্তি সিকেস বা সমুদ্রের খাঁচা কাজে লাগে এবং আইওটি প্রযুক্তি দিয়ে স্যামন চাষ করা হয় আরও দ্রুত, সহজ ও পরিবেশ বান্ধবভাবে। পানির নিচে ক্যামেরা বসানো থাকে, যেগুলো দিয়ে মাছের স্বাস্থ্যের তথ্য সংগ্রহ করা হয়। যদি কোনো মাছ অসুস্থ বা আহত হয় তাহলে তা দ্রুত ক্যামেরায় ধরা পড়ে এবং সেন্সর মেঘ কৃত্রিম বুদ্ধিমত্তা মাছের আচরণ দেখে খাবারের পরিমাণ ঠিক করে। এতে খাবার নষ্ট হয় না এবং পানিও থাকে চকচকে পরিষ্কার। এই স্মার্ট সিস্টেমের জন্য মাছগুলো দ্রুত বড় হয়, উৎপাদন বাড়ে আর খরচও কমে। যখন মাছগুলো নিখুঁত আকারে পৌঁছায় তখন তাদের সংগ্রহ করে পাঠানো হয় প্রসেসিং কারখানায়। সেখানে মাছগুলো ঠান্ডা রাখা হয় যাতে সতেজ থাকে। কারখানায় প্রথমে মাছগুলো স্বয়ংক্রিয় মেশিনে প্রি প্রসেসিং করা হয়। তারপর দক্ষ কর্মীরা মাছের মাথা আর লেজ কেটে ফেলেন। এরপর 2 ভাগে ফিলেতে করা ও বড় বড় হাড়গুলো তুলে নেওয়া হয়, আর ছোট ছোট কাটার চিন্তা নেই। আধুনিক প্রযুক্তি মেশিন মাছের স্বাদ আর গঠন ঠিক রাখে। এরপর মাছগুলো যায় এজিং কনভেয়ারে। সেখানে অতিরিক্ত অংশ কেটে ফেলে মাছের আকৃতি আরও সুন্দর করা হয়। শেষে মাছ পরীক্ষা করে ভ্যাকুয়াম প্যাকিং করা হয় যাতে বাজারে পৌঁছানোর সময়ও তাজা থাকে। স্যামন মাছ শুধু সুস্বাদু নয়, সাসিমি, সুশি, ফ্যান ফ্রাইড, স্যামন স্টেড, স্যামন হটপট বা স্যামন সালাদ, কত রকমের খাবার তৈরি করা হয় এই মাছ দিয়ে। এতে থাকা ওমেগা 3 আমাদের হার্ট ভালো রাখে, মস্তিষ্ককে চাঙ্গা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বককে করে উজ্জ্বল। তো বন্ধুরা, আধুনিক প্রযুক্তিতে স্যামন মাছ পদ্ধতি এবং এর প্রসেসিং প্রক্রিয়া আপনাদের কেমন লাগলো? আপনার কি কখনো স্যামন মাছ কোথাও খাওয়া হয়েছিল? তা খেতে কেমন লেগেছিল তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।